ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস নেপাল ফুটবল ম্যাচের টিকিট কিভাবে কাটবেন সেই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। সো টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন quicket.me লিখে। সো quicket.me লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন quicket.me এর ওয়েবসাইট চলে আসছে। আপনি জাস্ট প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। সো ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে খুঁজে বের করবেন বাংলাদেশ ভার্সেস নেপাল ফুটবল ম্যাচের টিকিট কাটার অপশনটি। এখানে দেখতে পারবেন এই যে লাইভ চলতেছে টিকিট কাটার অপশনটি, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি নিচ দিকে দেখতে পারবেন বাংলাদেশ ভার্সেস নেপাল ফ্রেন্ডলি ম্যাচ। সো এখানে দেখতে পারবেন সিটিং ম্যাপ, আপনি এখান থেকে স্টেডিয়াম দেখতে পারবেন, দেন এখান থেকে সিটিং ক্যাটাগরি দেখতে পারবেন, তারপর এখান থেকে টিকিট ক্যাটাগরি দেখতে পারবেন ইস্ট আপার টিকিট আছে, ক্লাব হাউস টিকিট আছে, নর্থ ওয়েস্ট টিকিট আছে, ইস্ট এবং নর্থ ওয়েস্ট সকল টিকিট কিন্তু এখানে আছে। আপনি যে টিকিটটি কাটতে চাচ্ছেন সেই টিকিটের উপর ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এ সিট আছে, বি সিট, সি সিট, কটা সিট অ্যাভেলেবল আছে সেটিও কিন্তু দেখতে পারবেন। তারপর আপনি এখান থেকে সিলেক্ট সিটে ক্লিক করে দিবেন। সো সিলেক্ট সিটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাভেলেবল, যেগুলো প্রথম অ্যাভেলেবল আছে সেটি হচ্ছে এই কালারের। আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করেন, এ সিট আছে অ্যাভেলেবল, বি সিট, বি19, বি18 এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। আপনি জাস্ট এখান থেকে সিট বুকিং করেন, জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন সিট রিজার্ভ সাকসেসফুল হয়ে গেছে। আপনি জাস্ট নিচ দিকে দেখতে পাবেন যে টোটাল প্রাইস নেবে 1000 টাকা এবং ক্লাব হাউস টু লোয়ার এ 1000 টাকা, সিট B20। তারপর আপনি এখান থেকে দেখতে পারেন ফুল নেম দিতে হবে সিটটি সঠিকভাবে নেওয়ার জন্য, সিট বুকিং করার জন্য এখান থেকে প্রথমে আপনাদের ফুল নেম দিতে হবে। সো নাম দেওয়ার পর এখান থেকে একটা ইমেল আইডি দিতে হবে। সো ইমেল আইডি দেওয়ার পর এখান থেকে ফোন নাম্বার দিতে হবে, আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন পেমেন্ট মেথড, আপনি কিভাবে পেমেন্ট করতে যাচ্ছেন। উপায় আছে, বিকাশ আছে, আপনি এখান থেকে বিকাশ বা উপায় বা এসএল যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। দেন তারপর এখান থেকে প্রসেস টু চেক আউট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন এখান থেকে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার এই নাম্বারটি এখানে দিয়ে দিবেন, আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এখানে 6 ডিজিট একটি কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। সো দেখেন আমার কোডটি কিন্তু চলে আসছে, আমি এখানে বসিয়ে দিব। সো বসানোর পর এখান থেকে আপনি কনফার্ম অপশনে আবার ক্লিক করে দিবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন। সো পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে আবার কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার পেমেন্টটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে, মানে আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, এখানে কিন্তু পেমেন্ট ফেল দেখাচ্ছে। সো আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক পেমেন্টটা কেটে নেবে। এভাবে আপনি খুব সহজেই যে কোনো ফুটবল ম্যাচে টিকিট কাটতে পারবেন।